পুলিশে ঘুষ দিয়ে চাকরি নেওয়া বন্ধ করতে হবে। বাংলাদেশে কোনো শ্রমিক নেতা চাঁদাবাজি করে না। আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, চাঁদাবাজি নেতৃবৃন্দের কোনো দল নেই। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24 এর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের জন্য রাজনীতিতে। আপনাদের সাথে আছি আমি আসমা আক্তার তামান্না। দর্শক, আজ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরস্থ ডবল মোরিং থানার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াদি। চলে যাব তার কাছে এবং জানতে চাইব জনগণের জন্য শ্রমিক রাজনীতি আসলে কতটুকু যৌক্তিক। মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াদি, নিউজ ডে 24 এর পক্ষ থেকে স্বাগতম আপনাকে। দীর্ঘ 16 বছর পর উন্মুক্তভাবে রাজনীতি করতে পারছেন, কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সকল শ্রমিক কর্মচারী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত স্বৈরাচার সরকারের 15 বছর শাসন আমলে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি সিবিএর প্রতিষ্ঠানগুলো স্বৈরাচারী সরকারের দোসররা ধ্বংস করে দিয়েছেন। শ্রমিকের কল্যাণে কোনো ধরনের কোনো কাজ করে নাই। শুধু একমাত্র ওনারা শ্রমিক শোষণ করে তারা পকেটবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদা আদায় করেছেন। সিবিএ নামধারী নেতৃবৃন্দরা সকল সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রেল, নৌ পরিবহন, বন্দর, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, বাংলাদেশের 6,62,00,000 মেহনতি শ্রমিক জনতার এই বাংলাদেশে বিগত 15 বছরে যেভাবে শ্রমিকরা নির্যাতিত হয়েছেন, তারা সুবিধা বঞ্চিত হয়েছেন, দাবি দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন, অন্ন বস্ত্র বাসস্থান থেকে বঞ্চিত হয়েছেন। এই স্বৈর শাসকের গোষ্ঠীরা শুধু তাদের সম্পদ বৃদ্ধি করেছেন দুর্নীতির মাধ্যমে। আমরা শ্রমজীবী মানুষরা খেটে 2 পয়সা রোজগার করে আমরা ঘরে ফিরে যেতে পারি না। এই বিগত 15 বছর আমাদের কাছ থেকে তারা মাসোয়ারা দাবি করেছেন, বাস স্ট্যান্ড দখল করেছেন, ট্যাক্সি স্ট্যান্ড দখল করেছেন, বিভিন্ন হোটেলে চাঁদাবাজি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষদেরকে হুমকি ধুমকি দিয়ে টাকা পয়সা জমি জামা দখল করে নিয়েছেন। আমরা দেখেছি 1971-এ পাক হানাদার বাহিনী বিধ্বস্ত বাংলাদেশে যেভাবে রেখে গিয়েছিলেন, এদেশের শ্রমিক মেহনতি জনতারা দেশ স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা যুদ্ধের পরে বিধ্বস্ত বাংলাদেশে তারা আওয়ামী লীগরা শুধু লিপ্ত ছিল এদেশে লুট তরাজ করার জন্য, সম্পদ দখল করার জন্য। হিন্দু সম্পত্তি থেকে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনীর যত সয় সম্পত্তি ছিল ওই আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগরা লুণ্ঠন করে নিয়েছে। আর আমাদের বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন এনেছিল, সেই দিন তারা অনাহারে অধ্যাহারে বাসন্তীরা শাড়ির বদলে জাল পরেছিল। এক মেজবানির মাংস শ্রমিকরা কারাকারি করে খেতে যেয়ে অসংখ্য শ্রমিক মারা গিয়েছে। মেজবানির মাংস জমিদাররা মেজবানি করেছে, আওয়ামী লীগের জমিদাররা মেজবানি করেছে। আর সেই মেজবানির উদ্বৃত্ত ঝাঁটা ঝুটা এগুলো নিয়ে সেই সময় 1974-এর দুর্ভিক্ষের কথা আজকে মনে পড়ে। আজকে মনে হয় আবার আমরা গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের কারণে আজকে বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, এদেশের টাকা সম্পূর্ণ বাহিরে লুট করে নিয়ে গেছে, এদেশের শ্রমবাজারকে ধ্বংস করেছে। আজকে বাহিরের শ্রমবাজারের উপর আমাদেরকে নির্ভরশীল হতে হয়। আজকে সেই রেভিডেন্স যোদ্ধারা যদি আমাদেরকে রেভিডেন্স না পাঠায়, আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আর এই 5ই আগস্টে এদেশের কোঠা আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের মালিক এদেশের মানুষ, আমরা এদেশের জনগণ, এই দেশের জনগণ এই রাষ্ট্র উদ্ধার করবে। এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে আমরা এখন কেয়ারটেকার সরকারের অধীনে আছি। আমরা কেয়ারটেকার সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডবলমুরি থানার প্রেসিডেন্ট হিসাবে আমি সারা বাংলাদেশের শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, সমস্ত শ্রমিকদের
আজকে বাজার যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাদের মূল্য, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আজকে শ্রমিক যা মজুরি পাচ্ছে, এই মজুরি দিয়ে তার অন্ন, বস্ত্র, খাদ্য কিছুই তার ঘরে, তার কপালে জুটছে না। শ্রমিক সংগঠনগুলোর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হয়। শ্রমিক সংগঠনে চাঁদাবাজি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এটা যে শুধু বিগত সরকারের আমলে ছিল তা না, শ্রমিক সংগঠনের শুরু থেকেই কিন্তু চাঁদাবাজির একটা রেকর্ড কিন্তু আছে। গণমাধ্যম এটা নিয়ে খুবই সচেতনের ব্যাপারে। এই চাঁদাবাজিটি কতটুকু যৌক্তিক বলে একজন শ্রমিক দলের নেতা হিসেবে আপনি মনে করেন? এই বিষয়ে আমি পরিষ্কার করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বাংলাদেশে কোনো শ্রমিক নেতা চাঁদাবাজি করে না। শ্রমিক নেতার নাম ভাঙিয়ে ওই চাঁদাবাজরা চাঁদাবাজি করে। আমি একটি কথা পরিষ্কার বলতে চাই, চাঁদাবাজি নেতৃবৃন্দের কোনো দল নেই। তারা যখন যেই সরকার আছে সেই সরকারের পক্ষপাতিত্ব হয়ে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। প্রকৃত পক্ষে শ্রমিক নেতারা কখনোই চাঁদাবাজি করে না। যারা শ্রমিকের পক্ষে, শ্রমিকের কল্যাণে কাজ করতে চায়, শ্রমিক পুনর্বাসন করতে চায়, শ্রমিকের দাবি দাওয়া আদায় করতে চায়, শ্রমিকের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে যায়, রাজপথে তারা নিগৃহীত হয়, রাজনীতিতে তারা বঞ্চিত হয়, নির্যাতিত হয়, রাজনীতির মাঠে তাদের অবমূল্যায়ন করা হয়। যারা সঠিক রাজনীতিবিদ, তাদেরকে সঠিক জায়গায় কথা বলার সুযোগ করে দেয়া দরকার মনে করি। আর যদি তা না করা হয়, আপনার স্বঘোষিত কিছু শ্রমিক নেতা রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিরা কিছু রাজনৈতিক কর্মীকে, সন্ত্রাসী কর্মীকে রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে তুলে দেওয়া হয়। আওয়ামী সন্ত্রাসীদের সমর্থিত শ্রমিক লীগ নামধারী নেতৃবৃন্দরা বিগত 15 বছর যেভাবে চাঁদাবাজি, স্থান দখল, জায়গা দখল, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না করে বিল আদায় করা, মানুষের কাছে চাঁদা আদায় করা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি প্রশাসন সহ আগামী বিএনপির সকল রাজনীতিবিদ এবং আগামী সম্ভাব্য সকল এমপিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের নাম ভাঙিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের আগামী সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম ভাঙিয়ে সারা বাংলাদেশে যদি কোনো শ্রমিক নেতা চাঁদাবাজি করে, তাকে অবিলম্বে বহিষ্কার করা হোক। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তারেক জিয়া সাহেব বলেছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, সন্ত্রাসীরা যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো রকমে প্রবেশ করতে না পারে। যে বিগত সময়ে পুলিশ প্রশাসন, তারা সরকারি বিভিন্ন প্রশাসন, আপনি একটু আগেই কিন্তু আপনার কথার মধ্যে বলেছেন যে তারাই চাঁদাবাজির ধারাবাহিকতায় সংযুক্ত হয়েছিল। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত তারা ছিল চাঁদাবাজিতে। এখন আবার বিএনপির সাথে তারা সম্পৃক্ত হয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। নিশ্চয়ই আপনি কথাটি জেনে বুঝে বলেছেন, যেহেতু আপনি পুলিশ এবং প্রশাসন সকলকে টেনে নিয়ে এসে কথাটি বলেছেন। হ্যাঁ, আপনার কথাটি কতটুকু যৌক্তিক? আমি জেনে শুনে বাংলাদেশে বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনার যেসব অঙ্গ সংগঠন রয়েছেন, আওয়ামী ছাত্রলীগের যেসব পুলিশ প্রশাসনে নিয়োগ দিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের সার্টিফিকেট, ছাত্রলীগের সার্টিফিকেট দ্বারা বিগত 15 বছর কোনো প্রতিষ্ঠানে ছাত্রলীগের সার্টিফিকেট ছাড়া চাকরি হয় নাই। আজকে সেই ছাত্রলীগের, সেই পুলিশ প্রশাসন নয়, শুধু বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানে আমরা দেখেছি আওয়ামী ছাড়া এবং যেই মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে আন্দোলন সৃষ্টি হয়েছে, একই পরিবারের 7 জনের চাকরি হয়েছে মুক্তিযোদ্ধা কোঠায়। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ কোঠায় অসংখ্য চাকরি হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে। আমি আজকে দাবি করতে চাই, ফ্যাসিস্ট হাসিনার নিয়োগকৃত যত প্রতিষ্ঠানে চাকরি হয়েছে, নিয়োগ দিয়েছেন, সমস্ত নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় রাষ্ট্র পুনর্গঠন করার জন্য আপনারা সবাই সোচ্চার থাকবেন। আওয়ামী লীগ পুনরায় সোচ্চার হচ্ছে এবং আওয়ামী লীগের কিছুদিন আগে শাহবাগে একটি আন্দোলন হয়েছে। কন্ট্রাক্টরের মাধ্যমে যেসব অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছিল, ওই কন্ট্রাক্টররা 2 লক্ষ টাকার বিনিময়ে ওই নিয়োগগুলা দিয়েছিলেন। আমরা চাই ওই শ্রমিক ভাইদেরকে পুনর্বাসন করা হোক,
তাদের মেধার ভিত্তিতে তাদেরকে পুনর্বাসন করা হোক। সিবিএ নিজেদের আধিপত্য কতটুকু বিস্তার করতে পারবে? প্রশাসনে কি আদৌ সিবিএ আধিপত্য বিস্তার করতে পারে কি না, বিষয়টা জানাবেন। এবং ভবিষ্যতে আপনাকে রাজনীতির কোন পর্যায়ে দেখা যাবে এ বিষয়ে আমাদেরকে জানাবেন। বিগত দিন যারা রাষ্ট্র যন্ত্র নিয়ে এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন এবং রাষ্ট্র শাসন করেছেন, আওয়ামী ছাত্রলীগের ক্যাডার বাহিনীর মতো পুলিশ প্রশাসন যেই আচার আচরণ করেছেন, আমি শুধু বলতে চাই আজকের কেয়ারটেকার সরকারের উদ্দেশ্যে, দেশ ও জাতির উদ্দেশ্যে, আমাদের শ্রমিক জনতা মেহনতি মানুষের উদ্দেশ্যে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। পুলিশ প্রশাসন নয়, যত সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগের ক্যাডারদের চাকরি দেওয়া হয়েছে সকলকে চাকরিচ্যুত করে একটি স্বতন্ত্র নিরপেক্ষ গঠনমূলক সর্বদলীয় বাংলাদেশের সকল নাগরিকদের, এদেশের কৃষক শ্রমিক যারা রয়েছেন মেহনতি মানুষের ছেলে মেয়েদেরকে, যাদের অর্থ নেই ঘুষ দিয়ে চাকরি দেওয়ার, তাদের ছেলেকে মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক। ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি দেওয়া বন্ধ করতে হবে, পুলিশে ঘুষ দিয়ে চাকরি নেওয়া বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনকে একটি নিরপেক্ষ সরকারকে সহযোগিতা করার জন্য একটি নিরপেক্ষ পুলিশ প্রশাসন গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভবিষ্যতে শ্রমিক রাজনীতিতে আপনাকে কোন পর্যায়ে দেখা যাবে এটা একটু আমাদেরকে জানান, যে আপনি আসলে ভবিষ্যতে আপনার চাহিদাটা কি? এখনো আপনারা দল গোছাচ্ছেন, নেতৃত্ব কিন্তু এখনো পিছিয়ে, দেশ কিন্তু এগিয়ে ঠিকই যাচ্ছে। তো এই এমন নেতৃত্ব সংকটে আপনাকে ভবিষ্যতে মহানগরের, আমি অনেকে যুদ্ধ, অনেকে রক্ত, অনেক খুন গুম সব কিছু দেখেছি, রাজপথে আন্দোলন করেছি বিগত 17 বছর। আমি রাজপথের সৈনিক। আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলকে গত 15 বছর রাজপথে আন্দোলন করতে দেখিনি। তারা মহানগর শ্রমিক দল নামের যেই কমিটি রয়েছেন তারা মরে গেছেন, আওয়ামী লীগে চলে গেছেন। তারা বিগত সরকারের সাথে তারা আতাত করে তারা স্ব জায়গায় অবস্থান করেছেন, চাঁদাবাজিতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। আমি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগরের সভাপতি প্রার্থী হয়েছি। আমাকে যদি যোগ্য মনে করেন, আমাকে যদি আপনারা আমার কথাবার্তা, সংগ্রামী আন্দোলন, কথা সমস্ত কিছু যদি আমার ভালো লাগে, শ্রমিকদের মন জয় করতে পেরেছি বলে মনে হয়, আন্দোলন সংগ্রামে ছিলাম বলে মনে হয়, আমি আপনাদের পক্ষে থাকব। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি শ্রমিকের কল্যাণ দেখে যেতে চাই। আজকে শ্রমিক শ্রেণীর মধ্যে হোটেল শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশের সরকারি বেসরকারি যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে সকল শ্রমিকদের মধ্যে আমি বৈষম্যতা দূর করতে চাই। দেশ ও জাতির স্বার্থে, শ্রমিকের স্বার্থে কাজ করেছি বিএনপির পক্ষ হয়ে, ইনশাআল্লাহ থাকবো বিএনপির পক্ষে, পতাকা তুলব তারেক জিয়ার পক্ষে, বেগম জিয়ার পক্ষে। বেগম জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।